सैयदना मौलाना खसरविया अच्छी लगी ना सरवरिया अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद वाला अली सय्यिदना ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों को तौबा रबीउन नूर है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला अली इस तरफ भी नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह व सल्लल्लाहु अला नूरिन के जोशदो नूर पैदा ज़मीं अज़ हुब्बे ओ साकिन फलक दर शिक़ ओ शैदा सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या ज़सिर सीना अशजामी अलम नशरह लका बरखा ज़मेरा जश बरखानी के सुब्हानल्लज़ी असरा सलातुन या रसूलल्लाह अलैकुम। আপনারা যারা পিছনে বসা একটু সামনের দিকে চলে আসেন। এখানে পিছনে বসার দরকার নেই, যত আগে বসবেন আপনার নামটা তালিকায় আগের নাম্বার উঠবে। আলহামদুলিল্লাহ বলেন। একটু সামনে সিট আগে ফিল আপ করেন, কারণ এটা জান্নাতি মাহফিল, জান্নাতি মজলিস। এখানে পিছনে বসা নয়, আপনি যত আগে বসবেন আপনার নামটা তত আগেই বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি শুরুতেই বলবো আপনারা একটু মাহফিলে একেবারে সামনের থেকে বসে বসে যান। যারা শেষে আসবে তারা শেষে বসবে, এটা নিয়ম। প্রথম কাতার যারা আগে আসবেন তাদের জন্য। এখানে কোনো ধনী দরিদ্র ভেদাভেদ নাই, রাজা প্রজা ভেদাভেদ নাই। মনে রাখবেন দ্বীনি কাজের মধ্যে এখানে কোনো রাজা প্রজা, আমির ফকির, পয়সাওয়ালা গরিব মানুষ, শিক্ষিত অশিক্ষিত এরকম কোনো ভেদাভেদ নাই। এখানে দ্বীনের মজলিসের মধ্যে যে আগে আসবেন সে আগে বসবেন। আপনারা বুঝতে পারছেন? সুতরাং এখানে আপনি পিছনে বসে
মাহফিলের সৌন্দর্য হানি এটা নয়, যখন যে আসবেন সিরিয়ালি বসে বসে যাবেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা নবীর শানের মাহফিল। কথা বলেন, কার মাহফিল? নবীর শানের মাহফিল। এটা কারো ব্যক্তিগত মাহফিল নয়, কোনো রাজনৈতিক মাহফিল নয়, অন্য কোনো সামাজিক পারিবারিক ব্যক্তিগত প্রোগ্রাম নয়। এটা রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মাহফিলের চাইতে দামি কোনো মাহফিল নেই। এই মাহফিল আল্লাহ যখন দয়া করেন তো আল্লাহর কিছু বান্দাদেরকে দিয়ে এরকম নবীর মাহফিল সাজান। সুবহানাল্লাহ বলে। আর মাহফিলে কারা আসে? যাদের আশাটা আল্লাহ পছন্দ করে তারাই আসে। সুবহানাল্লাহ বলে। দেখবেন মাইকের আওয়াজ শুনে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে, কিন্তু মাহফিলের ফাঁসের থেকে একজন আল্লাহর বান্দা, তার আশার ভাগ্য জুটে নাই, আল্লাহ তাকে আনে নাই। আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি যে দ্বীনের মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে আসতে পারাটা একটা বড় ভাগ্যের ব্যাপার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে যে কেউ আসতে পারে, এই বাচ্চারা, এই বাচ্চাগুলো উঠে দিব, একদম একদম আস্তে করে উঠে দিব, কোনো কথা বলা যাবে না, একদম চুপ থাকতে হবে। এখানে কেউ কাউকে ধরে এনে বেঁধে এনে বসাতে পারবো না, সুযোগ নাই। যতই বলি না কেন, যতই ওয়াজ করি না কেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না আসলে মাহফিলে কেউ আসতে পারবে না। মাহফিলে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া লাগবে। जिसे चाहा दर पे बुला लिया और जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया और जिसे चाहा अपना बना लिया। ये बड़े करमों के फैसले, ये बड़ी नसीबों की बात है। सला दुनिया रसूल अलैकुम। আমি এশারের নামাজের পর পর এসেছি, একটু মাঝখানে নাতে রসুল পড়ার সুযোগ দিয়ে আপনাদেরকে একটু খানাপিনা খাওয়ার সুযোগ দিয়েছি। আশা করি এশারের পর থেকে এই সময়ের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কাজ সারা হয়ে গেছে। আমি বসলাম, কিছু অল্পটুকু সময় কথা বলবো। আপনারা জানেন আমার পরেও আরেকজন বক্তা আছে। অন্যান্য সময় হয়তো আমি শেষের দিকে করলে মোটামুটি লম্বা সময় নেই, কিন্তু আজকে যেহেতু আরও একজন বক্তা আছে, আমি মাঝখানে খুব লিমিটেড টাইম, এই সময়ের মধ্যে কিছু কথা বলবো। শুকরিয়া আদায় করছি যারা আজকের মাহফিল ইন্তজাম করছেন। আশেকানে আলা হযরত, তাদের আয়োজনে অনেক মাহফিল এখানে হয়, আমি অনেক মাহফিলে শরীক শামিল হয়েছি। এই বছরও আমাকে যারা মহাব্বত করে এই এলাকায় দাওয়াত করেছেন, দীর্ঘ 7 বছর এই এলাকায় খতিবের দায়িত্বে ছিলাম মানে আজ থেকে 10 বছর আগে ছিলাম। হয়তো এখনকার অনেক ছেলেবেলার আমাকে চিনবেও না, এখান থেকে গেছি 10 বছর, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে এই 10 বছর পর্যন্ত আপনারা আমাকে মনে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আজকের মাহফিলে সমবেত হযরতে উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বিয়ান নিজাম, নওজওয়ান ভাইরা, ছোট ছোট কচি কাচারা, পর্দানশীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, পরওয়ারদিগারে আলম এই সংগঠনের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও ষষ্ঠবারের মতো এই আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন উদযাপন করার, এই মাহফিল সাজানোর, এই মাহফিলে আসার বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে মহান এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি, আরো মহব্বতের আওয়াজে বলি হ্যাঁ হ্যাঁ। এই নবীকে তো আমাদের লাগবে,
এই নবীর মাহফিল ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। নবীর মাহফিল দিয়ে কি হয়? এই নবীর মাহফিলের মাধ্যমে উম্মতের সাথে নবীর সাথে রুহানি তাল্লুক হয়, নবীর সাথে মুহাব্বতের সম্বন্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন নবীর মুহাব্বতের মাহফিল করবেন, নবীর মুহাব্বতের মাহফিল সাজাবেন, নবী খুশি হবেন না বেজার হবেন? একটু জোরে বলেন না। নবীর মুহাব্বতে যখন আপনি মাহফিল করবেন, নবীর জন্য একটা এরকম সুন্দর বাগান সাজাবেন, তো নিশ্চয়ই এটা দেখে নবী খুশি হবেন। নাকি আপনাদের অন্যরকম লাগতেছে? এরকম একটা মাহফিল নবীর জন্য করলেন, কষ্টের টাকা খরচ করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, এরপরেও কি নবী খুশি হবেন না? নিশ্চয়ই খুশি হবেন। আমার নবীর জন্য কেউ যার্রা পরিমাণ করলে আমার নবী পাহাড় পরিমাণ পাওয়ার মতো খুশি হয়। নবী রাহমাতুল্লিল। আমার নবীর জন্য যে ছোট্ট একটা কিছু মহব্বত প্রকাশ করেছে, বদলায় আমার নবী বিশাল পাহাড় পরিমাণ বদলা ওই উম্মতকে দিয়েছে। আমার নবীর কাছে কি কম? আমার নবীর কাছে কি অভাব? আমার নবীর কাছে তো খোদার খোদাই রহমতের নিয়ামতের ভান্ডার আল্লাহ দিয়ে রেখেছেন। এই জন্য আমার নবী যাকে যখন চায়, যতটুকু চায়, আমার নবী দিয়ে দিয়েছেন, দিতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য একজন মহিলা সাহাবিয়া হযরতে উম্মে সুলাইম, মহিলা সাহাবিয়া আমার নবীকে বড় বেশি ভালোবাসতেন। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছাগলের দুধ দহন করে করে ওনার ছাগলের দুধ থেকে অল্প অল্প ঘি বানায়, ঘি জমা করে করে একটা বয়ামের মধ্যে ভরে, এক বয়াম যখন ফুল হয়ে গেল, এ পুরা বয়ামটা আমার নবীর কাছে ফাটাই দিল। কি কি ফাটাই দিয়েছে? এক বয়াম ঘি। খেয়াল করেন, এক বয়াম ঘি আমার নবীর জন্য হাদিয়া পাঠালেন। এক বয়াম ঘি নবীর জন্য হাদিয়া পাঠালেন। আমার নবীর কাছে ওই হাদিয়া পৌঁছার পর নবী ওই এক বয়াম ঘি একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বয়ামটা দিয়ে বললেন, বেলাল এই ঘিগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নাও, পাত্রটা খালি করে, এটা বয়ামটা খালি করে ওকে দিয়ে দাও। হযরতে বেলাল যথারীতি ওই ঘিগুলো ঢেলে নিয়ে বয়ামটা যে এনেছিল তার হাতে তুলে দিলেন। ওই যে এনেছিল একটা কানিজা, ছোট্ট বালিকা, ওই বালিকা বয়ামটা নিয়ে, খালি বয়ামটা নিয়ে হযরতে উম্মে সুলাইমের ঘরে গিয়ে, তার ঘরের গাছের ঠুনি ছিল, গাছের ঠুনির মধ্যে বয়ামটা ঝুলায় রেখে সে খেলতে চলে গেল। কিছুক্ষণ পর উম্মে সুলাইম ঘরে ঢুকে ওই বয়ামটা ঝুলানো দেখে আস্তে করে বয়ামটা হাতে নিলেন, দেখতে পেলেন পুরা বয়ামটা একেবারে পরিপূর্ণ ঘি। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে উম্মে সুলাইম মনে মনে ভাবলেন, এই মেয়েটা মনে হয় ঘি এগুলো দিয়ে আসে নাই, ঘিগুলো তো মনে হয় ফেরত নিয়ে আসছে, এটা কেন করলো এরকম বলে এই ঘিয়ের বয়ামটা হাতে নিয়ে মেয়েটাকে ডাক দিল, তোমাকে না বলেছিলাম এগুলো একটু নবীর কাছে দিয়ে আসতে? বলে আমি দিয়ে আসছি, তো আমি দিয়ে আসছি, খালি বয়াম নিয়ে আসছি, ঝুলাই রেখেছিলাম। বলে না না, এটা তো খালি নয়, এটা তো ভরা। সুবহানাল্লাহ বলবেন। এটা কি? ভরা। এটা তো ভরা। বলে না না, ওগুলো নিয়ে আমাকে খালি বয়াম দিয়েছে, আমি খালি বয়াম নিয়ে এসেছি। বলে তুমি দেখো, এটা একেবারে ভরপুর। হযরত উম্মে সুলাইম চিন্তা করলেন, মেয়েটা মনে হয় আমার ভয়ে মিথ্যা বলছে। মেয়েটাকে হাতে করে নিয়ে বয়ামটা সাথে নিয়ে হযরত উম্মে সুলাইম আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বয়ামটা দিয়ে মেয়েটাকে পাঠিয়েছিলাম, মনে হয় মেয়েটা আনে নাই, এই খেজুর এই ঘিটা আপনার জন্য আনলাম। আমার নবী বললেন, উম্মে সুলাইম
কি বলো? এই বয়ামটা তো আমি বেলালকে দিয়েছিলাম ঘিগুলো ঢেলে নেওয়ার জন্য। আমার নবী ডাক দিলেন, বেলাল এদিকে এসো, তোমাকে না বলেছিলাম ঘিগুলো ঢেলে নেওয়ার জন্য? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন ওই আল্লাহর কসম করে বলছি, এই বয়াম থেকে ঘি আমি ঢেলে নিয়েছি। ঢালতে ঢালতে একেবারে বয়াম খালি করে নিয়েছি, ঝেড়ে ঝেড়ে নিয়েছি, আঙ্গুল দিয়ে চেটে চেটে নিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি এখানে এক ফোঁটা ঘিও বয়ামের ভিতরে রাখি নাই। আমার লজ্জা লেগেছে ছেটে ছেটে নেওয়ার সময়, এইভাবে কেন নিচ্ছি, এমন ভাবে আমি ঘিগুলো ছেটে নিয়ে ফেলেছি, খালি বয়ামটা মেয়েটার হাতে দিয়েছি। আমার নবী মুস্কি হেসে বললেন, উম্মে সুলাইম, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি আমি রাসূলকে মহব্বত করে তোমার কষ্টের উপার্জিত যেই দুধ, এই দুধ থেকে ঘি বানিয়ে জমা করে করে আমি রাসূলকে মহব্বত করে তোমার নিজের পেটের মধ্যে না দিয়ে আমি রাসূলের জন্য পাঠিয়ে দিয়েছ। আমার মালিক ও মওলা বড় খুশি হয়ে গেছে। তুমি রাসূলকে মহব্বত করেছ, রাসূলের জন্য ঘিয়ের বয়াম পাঠিয়েছ, রাসূলের জন্য খরচ করেছ, এটা আমার মওলা এত বেশি খুশি হয়ে গেছে, তোমার খালি বয়ামটা আল্লাহ পুরাই দিয়েছে। রাসূলের জন্য খরচ করলে, রাসূলের জন্য মিলাদুন নবীর মাহফিল করলে, রাসূলের জন্য টাকা খরচ করলে, এটা রাসূল তো খুশি হয়, সাথে আল্লাহ খুশি হয়। কেন? আল্লাহ তো রাসূলকে বড় বেশি মহব্বত করে। রাসূল যেটাতে খুশি, আল্লাহ সেটাতে খুশি। আজকের এই মাহফিল টাকা পয়সা শ্রম মেহনত দিয়ে এত সুন্দর বাগান সাজিয়েছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে মাহফিলে বসেছেন, প্রত্যেকটাতে আমার রাসূল খুশি হয়েছেন। আমরা এখানে বসে আছি, নবী মদিনায় মুনাওয়ারা থেকে দেখতেছেন। আরেকটু জোরে বলেন না। বিশ্বাস কি আছে আমার রাসূল দেখতে পান, এমন বিশ্বাস কি সবার আছে? দুই হাত তুলে বলি বিশ্বাস আছে? হ্যাঁ, সেই ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মত ডাক দিলে নবী শুনতে পান, উম্মত যেখানেই থাকুক নবী দেখতে পান। আজকের মাহফিল আল্লাহর দরবারে, নবীর দরবারে কবুল করুন, আমিন। আমরা একটু মহব্বত নিয়ে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি नेमते बाढ़ता जिस सिमत वजी शान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया। अल्लाहुम्मा वाला अली सैयदीना। आज ले उनकी पना, आज मदद मांग से, फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली। প্রিয় হাজিরিন, মাহফিল নবীর, মাহফিলে আসছিও নবীর মহব্বতে। কার মহব্বত? নবীর মহব্বত। মনে রাখবেন, আপনি উম্মত নবীকে মহব্বত করেন, এটা কাউকে দেখাতে হবে না, কাউকে প্রকাশ করতে হবে না, কাউকে বলতে হবে না, পোস্টার হ্যান্ডেল করতে হবে না, ফেসবুকে দিতে হবে না। আপনি অন্তর থেকে মহব্বত করেন, সেটা আমার নবীর কাছে পৌঁছে যাবে। বাস,
মোহাব্বত এটা ফেসবুক দিয়ে প্রকাশ করতে হবে না। ফেসবুক বাইরে তো 2-5 বছর 10 বছর, এর আগে 1400 বছর ধরে যারা ঈমানদার মুমিন আশিকে রাসূল, তাদের কাছে কোনো ফেসবুক ছিল না, তাদের কাছে কোনো ইউটিউব ছিল না, তাদের কাছে কোনো চ্যানেল ফ্যানেল ছিল না, তাদের কাছে কোনো ইন্টারনেট ছিল না, তাদের কাছে কোনো আইফোন ছিল না, কিন্তু নবীর মুহাব্বত যেটা, সেটা যথারীতি নবীর কাছে পৌঁছে গেছে। পৌঁছে না? হ্যাঁ, নবীর মুহাব্বতের এটা আর পাবলিসিটি লাগে না। নবীর মুহাব্বত আপনার অন্তরে থাকলেই সেটা নবীর কাছে পৌঁছে যাবে। মনে মনে ভাবতেছেন হুজুর কেমনে পৌঁছাবে? কোনো তার নাই, কোনো চ্যানেল নাই, কোনো ফ্যানেল নাই, কোনো নিউজ নাই, কিভাবে নবীর কাছে যাবে? আরে কিভাবে যাবে সেটা আপনি আর আমি ভাবতে পারবো না। মানুষের তৈরি করা বিজ্ঞানের আবিষ্কার, নতুন প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতে 1000 গুণ বেশি পাওয়ার আমার নবীর প্রযুক্তির। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এখানে লাইভ চলতেছে, তো আমি কথা বলতেছি চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার। কথা এগুলো লাইভে যদি আমেরিকায় দেখে, আমেরিকায় যাচ্ছে কিনা একটু কথা বলেন না, আর একটু জোরে বলেন না একটু। আমেরিকায় এখন যাবে না, ইউরোপে যাবে না, আফ্রিকা অস্ট্রেলিয়া যাবে না, ওয়ার্ল্ডের এমন কোনো জায়গা বাদ নাই যেখানে যেখানে বসে কেউ লাইভ যদি দেখে, এখানে ফিরিঙ্গি বাজারের শব্দটা আপনারা যেভাবে শুনছেন, ইউরোপের সেই মানুষটাও একইভাবে, কথা বলেন না, একইভাবে এবং দেখছে। কথা বলেন না কি? এই লাইভ এটা আমি দেইনি, এখানে কেউ একজন আমাদের হুজুরের মাধ্যমে দিয়েছে। এটা এই দেওয়ার সাথে সাথে এখন আমার কথাও শুনতেছে, আমাকে চোখেও দেখতেছে। আপনাদের কি কোনো সন্দেহ হয়? এটাতে কোনো সন্দেহ নাই। তো একটা মানুষের তৈরি করা প্রযুক্তির মধ্য দিয়ে যদি চট্টগ্রামের একটা মাহফিলের ভিডিও অডিও পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার নবীকে যে পাওয়ার আল্লাহ দান করেছেন, সেই পাওয়ারের চোখ দিয়ে মদিনায় মুনাফফারায় শুয়ে শুয়ে গোটা পৃথিবীতে উম্মতের সব কিছু নবী দেখতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? আপনি আবিষ্কারের দিকে দেখেন, প্রযুক্তির দিকে দেখেন, প্রযুক্তিকে তো আপনি বিশ্বাস করেন, তো নবীর পাওয়ার কেন বিশ্বাস করবেন না? নবীর পাওয়ার তো এই প্রযুক্তির চাইতে বেশি। যখন কোনো প্রযুক্তি ছিল না, তখন আমার নবীর মুজিজা ছিল। আমার নবীর মুজিজা তো জমিনে না, শুধু অন্যান্য নবীদের মুজিজা জমিনে, আমাদের নবীর মুজিজা আসমানে। আরেকটু জোরে বলুন না। আমাদেরটা অন্যান্য নবীর মুজিজা জমিনে, আর আমাদের নবীর মুজিজা এখনো বিজ্ঞান সেখানে পৌঁছাতে পারে। ইশারে সে চাঁদ চিড় দিয়া, ইশারে সে চাঁদ চিড় দিয়া, ডুবে হুয়ে सूरज पीर लिया। সুবহানাল্লাহ। আমার নবীর ইশারায় আঙ্গুল মুবারকের কি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। আঙ্গুল মুবারকের ইশারার কারণে চাঁদ 2 টুকরা হয়ে 2 পার্ট হয়ে মক্কার হেরা পাহাড়, যে পাহাড় সবচেয়ে উঁচু পাহাড় জবলুন নূর, সেই জবলুন নূরকে জবলুন নূর বলা হয়, জবলে হেরাও বলা হয়। এই জবলুন নূরের একেবারে চূড়ার মধ্যে যেই গুহা, গারে হেরা, যেখানে আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছিল, ওই জবলুন নূরের 2 পাশে চাঁদ 2 টুকরা হয়ে, এক টুকরা এই পাশে পড়ে গেল, আরেক টুকরা এই পাশে পড়ে গেল। আমার নবীর সাহাবীরা বললেন, আমরা নিজেদের চোখে মিনার জমিন থেকে চন্দ্র দ্বিখণ্ডিত দেখেছি। পাহাড়ের এই পাশে এক টুকরা ডুবে গেল, আরেক টুকরা এই পাশে ডুবে গেল। একটু জোরে বলবেন না? যেমন তেমন ব্যাপার নয়, এটা আমাদের নবীর মুজিজা। আঙ্গুলের ইশারায় চাঁদ কি হয়ে গেল? 2 টুকরা হয়ে গেল। সূর্য ডুবে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল। আমার নবী ইশারা করলেন, ডুবে গিয়েছিল সূর্য, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছিল। এমন সময় আমার নবীর ইশারা পাওয়ার সাথে সাথে ডুবে যাওয়া সূর্য আবার উঠে গিয়ে আসরের ওয়াক্ত হয়ে গেল।
এই এই ক্ষমতা, এই শক্তি, এই পাওয়ার এখনো প্রযুক্তির হয় নাই। প্রযুক্তি বিজ্ঞান যত উপরে যাক না কেন, আমার নবীর কদমের নিচে, এখনো নবীর কদমের নিচে। খোদাই জগতের সমস্ত কিছুকে নিচে রেখে যেই নবী আরশ আজিমের মেহমান হয়েছিল, আল্লাহ পৃথিবীবাসীকে বুঝাই দিলেন তোমরা সকলেই আমার নবীর কদমের নিচে। কুল মাখলুকাত নবীর কদমের নিচে, নবীর জুতা মোবারকের নিচে। মেরাজে তো আমার নবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন জুতা সহকারে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠেছিলেন, জুতা খুলে ফেলেছিলেন। আল্লাহ ডাক দিয়েছেন ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা, পবিত্র একটা পাহাড়ে উঠতেছ, আমি আল্লাহর দিদার লাভের জন্য এই পাহাড়ে ওঠার সময় তুমি জুতা পায়ে রেখেছো। না না, জুতা খুলে ফেলো। ফাখলানা আলাইকা, জুতা খুলে ফেলো। আর আমার নবী যখন আর আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আজিমের মেহমান হলেন, আরশে ওঠার সময় আল্লাহ ডাক দিয়ে বলেন ইরফা বিনা আলাইকা, বন্ধু জুতা সহকারে উঠুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাদ শররিফাল আরশ বিনা আলাইকা, আপনার নালাইন, আপনার জুতা, আপনার জুতা মোবারকের তলার মধ্যে যেই ধুলাবালি লেগেছে, সেই ধুলা আরশের মধ্যে লাগলে আরশ খুশি হয়ে যাবে। আরশ খুশি হয়ে যাবে। সেই নবী যার এত শানমান, যার আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় সূর্য ডুবে যাওয়াটা আবার উঠে আসরের ওয়াক্ত হয়ে যায়, এভাবে অসংখ্য অসংখ্য লাখো লাখো মুজিজা যেই নবীকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, ডাক দিলে গাছের থেকে ডাল ভেঙে হেঁটে হেঁটে নবীর কাছে চলে আসে। কিভাবে? হেঁটে হেঁটে। এক ইহুদি আমার নবীর কাছে আসলো। সে নবীকে বলল, আচ্ছা আপনার কি কোনো ডাক্তার লাগবে? আমি চিকিৎসা করতে পারি, আপনার কোনো চিকিৎসা লাগলে আমি করে দিব। সে ইহুদি কিছু টুকটাক ডাক্তারি জানে, কোনো বড় ডাক্তার না, টুকটাক কি টুকটাক ডাক্তারি জানে। তো সে নিজের ডাক্তারি যেটা জানে এটা নবীর কাছে দেখানোর জন্য আসছে। সে বলছে আপনার যদি কোনো চিকিৎসা লাগে আমি করে দিতে পারবো। আমার নবী বললেন তুমি যদি আমার থেকে আশ্চর্য কিছু দেখতে চাও তো আমি তোমাকে দেখাতে পারবো। কারণ ইহুদি কি জন্য আসছে এটা নবীর কাছে তো জানা হয়ে গেছে, নবীর কাছে। কারণ নবীর সামনে আসার সাথে সাথে তার ভিতরের সবকিছু রাডারে ক্যাচ করে ফেলছে। আমাদের চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার আলট্রাসোনোগ্রাফি মেশিন, এটাতে যদি আপনাকে ওই আলট্রাসোনোগ্রাফি গুলো করানো হয় তো যেই জায়গার আলট্রাসোনোগ্রাফিটার ভিতরে কি কি আছে সব ওখানে পরিষ্কার হয়ে যায়। ক্লিয়ার ক্যামেরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে বাইশটা দুনিয়াতে আসার আগে চেক করা যায় এটা কি ছেলে না মেয়ে। বোর্ড ডাক্তারে বলে ফেলে, কানে কানে বলে ফেলে, ওরা বলতে পারে, বাইরের থেকে সব দেখা যায়, মেশিনে সব ক্যাচ করে বলতে পারে। আমার নবীর পাওয়ার আলট্রাসাউন্ড চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি। তার ফেটের ভিতরে মনের ভিতরে কি আছে এগুলোও নবী জানে। নবীর রাডারে ধরা পড়ে। আমার নবী নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে। আমার নবী বলেছেন, এ আমার সাহাবীরা, তোমরা যে আমার পিছনে দাঁড়াও নামাজের মধ্যে, তোমরা নামাজ অবস্থায় মনে মনে কি চিন্তা করো, তোমাদের নামাজে মনোযোগ কতটুকু আছে না আছে, এই সব কিছু আমি নবী দেখতে পাই। আমার কাছে গোপন, নবী তো সামনে ইমাম, পিছনে মুক্তাদি, অন্তরের ভিতরে কি কি গুজরে এগুলোও নবী বলতে পারে। বলেন না, এগুলোও নবী। ইন্নী লারা খুশুআকুম ওয়া খুজুআকুম, তোমাদের খুশু হুজু, নামাজের ভিতরে তোমাদের একাগ্রতা, মনোযোগ সব কিছু আমি নবী সামনে দাঁড়ালেও তোমাদের সবগুলো আমি নবী দেখতে পাই। আমার নবী ওই ইহুদিকে বললেন, তুমি আমার চিকিৎসা করতে এসেছ, আমার কোনো চিকিৎসা লাগবে না, বরং তুমি আমার থেকে কিছু আশ্চর্য কিছু দেখতে চাও কিনা বলো, আমি তোমাকে দেখাবার জন্য প্রস্তুত। ওই ইহুদি একটু নড়ে চড়ে বসলো। সে বলল, হ্যাঁ হ্যাঁ দেখতে চাই বলতে দেরি আমার
নবী ডানে বামে এভাবে একটু চোখ মোবারক দিয়ে ঘুরালেন, ডানে বামে তাকালেন, একটু দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে। আমার নবী একটু কাছে গেলেন, খেজুর গাছের একটা ঢাল বেয়ে নিচের দিকে ঝুলে পড়ছিল। আমার নবী ঢালটা ধরে একটু টান দিলেন, টান দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে খেজুর গাছটা, খেজুর মূল গাছ থেকে খেজুরের ঢালটা ছিঁড়ে পড়লো, আলাদা করে জমিনে ছিঁড়ে গেল। ওই খেজুর গাছের ঢালটা এবার সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমার নবী কতটুকু দূরে অবস্থান করলেন, খেজুর গাছের ঢালটা মানুষের মতো হেঁটে হেঁটে ঝুঁকে 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 একবার সিজদা দেয়, একবার উঠে, একবার সিজদা দেয়, একবার উঠে, এইভাবে করে করতে করতে এই খেজুরের ডালটা আমার নবীর সামনে গিয়ে আমার নবীর কদমে ঝুঁকে পড়লো। ইহুদি আমার নবীর সামনে এই খেজুর গাছকে ঝুঁকতে দেখে আর দেরি করে নাই, বুঝতে পেরেছে আমি তো বড় ভুলে আছি, ইনি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নবুয়ত তার কাছে সত্য প্রমাণিত হলো, বিশ্বাসযোগ্য হলো, আর দেরি করে নাই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ এরকম পাওয়ার দিয়েছিলেন, মুজিজার পাওয়ার দিয়েছিলেন, গোটা পৃথিবীকে অক্ষম করে দেওয়ার সেই ক্ষমতা যেই নবীকে দিয়েছেন, সেই নবী তো মরা নয়, মরে শুয়ে আছে নয়, জিন্দা জিন্দা রওজা আতহার থেকে আশিক উম্মতদেরকে দেখতেছেন। কোন সন্দেহ আছে? আমরা একটা দরুদ শরীফ পড়ি, প্রায় মিলাদের মধ্যে এটা পড়া হয়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আমরা এটা পড়ি না? এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত কবি আশিক রাসূল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, এই শ্লোকগুলো ওনার লেখা। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন তো? উনি নবীর শানে এই কসিদাটা শুরু করলেন, বালাগাল উলা বিকামালিহি। আমাদের নবী ওই নবী যিনি পরিপূর্ণতার, পূর্ণতার শীর্ষে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। যেই নবীর মধ্যে কোনো শর্ট নাই, যেই নবীর মধ্যে কোনো কমি নাই, যে নবীর মধ্যে কোনো অপূর্ণতা নাই, যে নবীর মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই, নবী এত বেশি পরিপূর্ণ, পরিপূর্ণের চূড়ান্ত অবস্থায় আমার নবী পৌঁছে গিয়েছে। নবীর মধ্যে কোনো খুঁত নাই, নবীর মধ্যে কোনো দাগ নাই, নবীর মধ্যে কোনো আইব নাই, নবীর মধ্যে কোনো শর্ট নাই, নবী এটা পারে না, নবী এটা জানে না, এরকম সুযোগ নাই। সকল কিছুর পরিপূর্ণতা আল্লাহর নবীকে দিয়েছে। উনি এটা আমার নবীর প্রশংসা করলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। আমার নবী এমন নবী, যেই নবীর সৌন্দর্য দিয়ে, যেই নবীর সৌন্দর্য দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। কাশাফাত দুজা বিজামালিহি, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল যেই নবীর সৌন্দর্য দিয়ে। ঠিক বলেছে না ভুল বলেছে? পড়ে পড়ে বলেন। আমার নবীর নূর দিয়ে, আমার নবীর সৌন্দর্য দিয়ে, আমার নবীর আদর্শ দিয়ে, আমার নবীর ইসলাম দিয়ে পৃথিবী থেকে অন্ধকার, জুলুম, নির্যাতন, অজ্ঞতা, মূর্খতা সব দূর করে পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। আমার নবী আসার সময় আরবের অবস্থা কেমন ছিল? জীবন্ত জীবন্ত মেয়েদেরকে কবর দিয়ে দেওয়া হতো। জুলুমের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। পৃথিবীতে মানবতা বলতে কিছুই ছিল না। জুলুম, রক্তপাত, মারামারি, হানাহানি, সকল প্রকারের অত্যাচার, নির্যাতনে পৃথিবী ডেকে গিয়েছিল। মানুষ মানবতার জন্য হাহাকার করছিল। এমন কঠিন সময়ে আল্লাহ রাহমাতুল আলামিন নবীকে পাঠায় গোটা পৃথিবী থেকে সব দূরীভূত করে আমার নবীর সৌন্দর্য দিয়ে পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই এইভাবে নবীর প্রশংসা করলেন, এক লাইনে বললেন নবীর পূর্ণতা একেবারে চূড়ান্ত উচ্চ শিখরে পৌঁছে গেছে। নবীর সৌন্দর্য দিয়ে পৃথিবী আলোকিত হয়ে গেছে।
হাসনাত জামিউ খিসালিহি। আমার নবীর নূরানি চরিত্র, আমার নবীর স্বভাব চরিত্র দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে উন্নত উত্তম মানুষ রূপে তৈরি করেছে। যেই মানুষগুলো জাহিরি যুগের অজ্ঞতার মূর্খতার মধ্যে ডুবেছিল, ওই মানুষগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ সোনার মানুষ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এসে পৃথিবীর সবচেয়ে জুলুমকারী, অত্যাচারকারী, অন্যায়কারী, অজ্ঞ, মূর্খ, জালেম এই ধরনের মানুষগুলোকে নবীর স্বভাব চরিত্র দিয়ে সোনার মানুষে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই 3 লাইন হয়ে গেল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ। 3 লাইন পর্যন্ত লেখার পর 4র্থ লাইন কি লিখবে মাথায় আসতেছে না? হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এই 3 লাইন পর্যন্ত লিখে কলম বন্ধ হয়ে গেল। 4র্থ লাইন কি লাইন লিখে এই লাইন পূর্ণ করবে উনি চিন্তা করলেন। কোনোভাবে লাইন আসতেছে না, কবি কোনো মতে লাইন বের হচ্ছে না। কি রকম প্রশংসা দিয়ে লাইনটা পূর্ণ করব, এই 4র্থ অংশটা কি দিব, মনে মনে ভাবতে ভাবতে কলম বন্ধ হয়ে আছে। এমন সময় হঠাৎ ওনার চিন্তা করতে করতে তন্দ্রাভাব এসে গেল। তন্দ্রাভাব এসে গেল, এই তন্দ্রা অবস্থায় আমার নবী এসে গেলেন। আর একটু জোরে বলবেন, আসতে পারে কি পারে না? আরে জোরে বলেন, পারে কি পারে না? আমার নবী বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে, সে স্বপ্নে দেখে নাই, আমাকে ডাইরেক্ট দেখেছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলছেন, কেউ আমাকে যদি স্বপ্নে দেখেছে, সে আমাকে বাস্তব দেখেছে। স্বপ্নে তো শয়তান অনেক কিছু সূরত দেখায়, আমি নবীর সূরত ধরার মতো ক্ষমতা শয়তানের নেই। যদি কেউ আমাকে দেখেছে, তো আমাকে বাস্তবে নবীকেই দেখেছে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তন্দ্রা এসে গিয়েছে। 4র্থ লাইন কি লিখবে সেটা ভাবতে ভাবতে হঠাৎ তন্দ্রা এসে গিয়েছে, চোখ বন্ধ হয়ে গিয়েছে। এমন সময় আমার নবীর দিদার হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও শেখ সাদী, 4র্থ লাইনটা খুঁজে পাচ্ছ না? আমি রাসূল বলে দিচ্ছি, 4র্থ লাইন লেখো, সাল্লু আলাইহি। আরে জোরে বলে, সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামা হাসনাত জামিউ খিসালিহি। উম্মত আপন ঘরে বসে নবীর প্রশংসা করতেছেন। 3 লাইন লেখার পর কলম স্টপ হয়ে গেছে। এমন সময় মদিনাওয়ালা নবী উম্মতকে 4র্থ লাইন লেখাই দিয়েছে। আপনার আর আমার কোনো কিছু কি নবীর কাছে গোপন আছে? আমি আর আপনি কোথায় বসে কি করছি, কে কিভাবে নবীর প্রশংসা করছি, কে কিভাবে নবীকে মহব্বত করছি, এই বংশাল রোড মাহফিলে নবীর মহব্বতে বসে আছি, কোনোটাই নবীর কাছে গোপন নাই। আমার নবী সব দেখতেছে। বিশ্বাস কি হয়? কথা বলেন, বিশ্বাস কি হয়? হ্যাঁ, এই নবী এখানে আমাদের সব দেখতেছি, শুধু সেটা নয়, যখন চোখ বুঝে কবরে যাব, সেখানেও নবী আমাদের সব দেখবে। কবরের মধ্যে উম্মত যখন থেকে যাবে, তো উম্মতের পাশে নবী এসে যাবে। কেন? জীবনভর আপনি নবীর মাহফিলে ছিলেন, মিলাদুন নবীতে ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে ছিলেন, ইশকে রাসূলের মধ্যে ছিলেন, হক পথের মধ্যে ছিলেন, নবীর প্রেমের মধ্যে ছিলেন, জশ্নে জুলুসের মধ্যে ছিলেন, নবীর আদর্শের মধ্যে ছিলেন, আজানের পরে মসজিদের মধ্যে ছিলেন, এলাকার মাহফিলের মধ্যে ছিলেন, জীবনভর নবীর সাথে ছিলেন। কবরে যাওয়ার সাথে সাথে নবী আপনার সাথী হয়ে যাবে। অথচ আমরা দুনিয়াদারি করতেছি যাদের জন্য, এরা কেউ আমাদের পাশে থাকবে। কথা বলেন, পাশে থাকবে? এরা কবরে হাসরে কোনো জায়গায় আমাদের সঙ্গী, আমাদের বন্ধু হবে না। এরা আমাদের কোনো উপকারের জন্য আসবে না, কিন্তু এদের জন্য জীবনের সব খুলে আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু যেই নবী কবরে হাসরে পুলসিরাতে মিজানে, যেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করানো হবে, সেই নবীর মাহফিলে আপনি আমি যারা থাকবে,
তারা পাবে, যারা থাকবে তারা তো পাবে। যে নবীকে মহব্বত করবে, যে যতটুকু মহব্বত করবে, সে নবীর থেকে ততটুকু পাবে। একটা মরা খেজুর গাছ, মরা কি গাছ? খেজুর গাছ। গাছ তো গাছ, তার উপর মরা। সেই মরা খেজুর গাছটা নবীজি এভাবে ঠেস লাগায়ে খুতবা দিতেন মদিনার মসজিদে নববীতে। একটু ঠেস লাগিয়ে দাঁড়ায় খুতবা দিতেন। একটা মিম্বর তৈরি করা হলো আমার নবীর জন্য। মিম্বরটা আনার পর নবী অর্ডার করলেন, এই সাহাবীরা এই খেজুর গাছটাকে, ঠুনিটাকে ওই মসজিদের কোণার মধ্যে কাত করে একটু হেলান দিয়ে রাখো। নবী মিম্বরে দাঁড়িয়ে দিচ্ছেন, মিম্বরে বসতেছেন। এখন আর এটা ঠেস দেওয়া লাগতেছে না, তো এটা আমার নবী মসজিদের কোণায় একটা বেড়া হোক, দেওয়াল হোক, যাই ছিল, ওটাতে ঠেস দিয়ে রাখতে বললেন। কোন সাহাবী এটা নিয়ে কোণায় রেখে ঠেস দিয়ে রেখে দিলেন মরা খেজুর গাছ। আমার নবী মিম্বরে বয়ান দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর, শত শত হাজার হাজার সাহাবী মসজিদের মধ্যে। আমার নবী বয়ান দিচ্ছেন, এমন সময় হঠাৎ করে খেয়াল করলো চিকন করে হরিণীর বাচ্চা যেভাবে কান্না করে, হরিণীর বাচ্চার কান্নার যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ একটা শি শি করে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? হরিণীর বাচ্চার কান্নার আওয়াজ। হরিণীর বাচ্চার কান্নার আওয়াজটা যেরকম, এরকম একটা আওয়াজ মসজিদের কোণা থেকে আসতেছে। সাহাবায়ে কেরাম ডানে বামে তাকাচ্ছেন, এখানে হরিণীর বাচ্চা তো দেখা যাচ্ছে না, কান্নার আওয়াজ কোত্থেকে? এভাবে তাকাতে তাকাতে আমার নবী বললেন, একটু দেখো কোন দিক থেকে আওয়াজটা আসতেছে। একজন সাহাবী খুঁজতে খুঁজতে দেখলেন যে এই কোণায় যেখানে খেজুর গাছটা, মরা খেজুর গাছটা রাখা হয়েছে, এই খেজুর গাছের ডালটা থেকেই আওয়াজ আসতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হরিণীর বাচ্চার আওয়াজ মনে হলেও আমরা দেখছি এটা হরিণীর বাচ্চার কান্না নয়, এটা আওয়াজটা এই মরা খেজুর গাছের থেকে আসতেছে। খেয়াল করে দেখলেন খেজুর গাছের গোড়া, যেই গোড়া থেকে টপ টপ করে পানি বের হচ্ছে। একটু বড় করে সুবহানাল্লাহ। কি বের হচ্ছে? একদিকে কান্নার আওয়াজ বের হচ্ছে, আর একদিকে কান্নার পানি বের হচ্ছে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কোনো জায়গা থেকে নয়, আমরা দেখতে পাচ্ছি এই মরা খেজুর গাছটা থেকে আওয়াজ বের হচ্ছে, মরা খেজুর গাছ থেকে কান্নার পানি বের হচ্ছে। আমার নবী খুতবা বন্ধ করে দিলেন, ওয়াজ ও ভাষণ বন্ধ করে দিলেন। মিম্বর থেকে আমার নবী নামলেন, নেমে গিয়ে ওই কোণায় গেলেন, খেজুর গাছের ডালটাকে এভাবে জড়ায় আমার নবী বুকের সাথে লাগাই নিলেন। আরেকটু জোরে বলেন। কাকে? মরা খেজুর গাছ। এই মরা খেজুর গাছ যেটা এক সময় টুনি হিসাবে ছিল, হয়তো এইরকম একটা মরা খেজুর গাছ, এটাকে আমার নবী যখন বুকের সাথে লাগালেন, সাহাবায়ে কেরাম বললেন, আমরা খেয়াল করলাম একটা ছোট বাচ্চা কান্না অবস্থায় যদি থাকে, তার বাবা মা যদি তাকে জড়াইয়ে ধরে, বাচ্চাটার কান্না ধীরে 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 বন্ধ হয়। বন্ধ হওয়ার সময় একটা হেঁচকি টান মারে বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পেলাম নবী যখন গাছটাকে জড়াইয়ে ধরলেন, ওই গাছের কান্না ধীরে 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 বন্ধ হতে লাগলো। একটা হেঁচকি টান মেরে কান্নাটা বন্ধ হয়ে গেল। খুব খেয়াল করেন, এটা একটা মরা খেজুর গাছ, কিন্তু এই বললাম এগুলোতে কি মনে হয় কি মরা না জিন্দা? কথা বলেন, ঠিক মরা মনে করছে না জিন্দা মনে করছে? হ্যাঁ, আমার নবী হাত মুবারক ঠেস লাগিয়ে যখন থেকে খুতবা দিতেন, নবীর হাত মুবারক লাগার কারণে সেই মরা খেজুর গাছ আর মরা নাই, নবীর ছোঁয়ায় সেটা জিন্দা হয়ে এসেছে। খেজুর গাছ এটা নবীর মহব্বত, আস্তে আস্তে নবীর মহব্বত এই খেজুর গাছের ভিতর এমন হয়ে গেছে যে নবী যখন তাকে আলাদা করে দিয়েছে, নবীর বিরহে কান্না শুরু করে দিয়েছে। এবার আমার নবী যখন গিয়ে জড়ায়ে ধরলেন, নবী যখন এভাবে জড়ায়ে বুকের সাথে লাগালেন, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। এবার আমার নবী বললেন, এ খান্না না, এ খেজুর গাছ,
তুমি কাঁদছো কেন? খেজুর গাছ আমার নবীর সাথে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাগানের খেজুর গাছ ছিলাম, আমাকে কেটে ফেলা হলো, আমাকে যেদিকে দিকে ফেলে দেওয়া হলো, আমার কোনো মূল্য ছিল না। কিন্তু আপনি নবী যখন আমাকে দয়া করে ঠুনি বানিয়ে আমার উপর হেলান দিয়ে আপনার নবুয়তের শরীর মুবারক লাগিয়ে লাগিয়ে আপনি যখন খুতবা দিতেন, আমি জিন্দা হয়ে গিয়েছিলাম। এবার আপনি আমাকে আবার ছেড়ে দিয়ে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। আপনার বিরহ আপনার থেকে দূরে যাওয়ার কারণে আমি কান্না করছি। আমার নবী বললেন, এ খেজুর গাছ, আমি তোমাকে দুইটা প্রস্তাব দিচ্ছি, এখান থেকে যে কোনোটা তুমি বেছে নিতে পারো। খেজুর গাছ, আমি তোমাকে মদিনার জমিনে আমি তোমাকে রোপণ করে দেব, তুমি মরা থাকবে না, তুমি জিন্দা হয়ে যাবে, তুমি আবার সবুজ ডালপালা হয়ে যাবে, তোমার মধ্যে আবার খেজুর ধরা শুরু করবে, পৃথিবীর মানুষরা তোমাকে চিনবে, তোমার খেজুর খাবে। এ খেজুর গাছ, গোটা পৃথিবীব্যাপী তোমার সম্মান মর্যাদা বেড়ে যাবে। তুমি যদি চাও আমি তোমাকে দুনিয়ার বাগানে রোপণ করে দেব। 2 নম্বর অপশন, যদি তুমি চাও আমি তোমাকে জান্নাতের বাগানে জান্নাতুল ফিরদাউসে রোপণ করে দেব, যেখানে আমি নবী থাকবো, যেখানে নবী রাসূলরা থাকবে, আউলিয়ায়ে কেরাম থাকবে, সেই জান্নাতুল ফিরদাউসে আমি তোমাকে রোপণ করে দেব, সেখানে জান্নাতীরা তোমার খেজুর খাবে। অপশন কয়টা? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? পরের বক্তব্য বেশিক্ষণ হবে না, চলে আসবে। আমি তো ফুরান মানুষ, আমি করলো কি না করলো কি মহব্বত করে দাওয়াত দিতে আসছি। নতুন নতুন বক্তা আসা দরকার। আমি তো পুরান মানুষ, আর কত? আপনাদের বিরক্ত লাগতেছে নাকি? দেখেন বলিয়েন, বিরক্ত হলে আমি ছেড়ে দেব আমাদের মাওলানা আজিম সাহেবকে। দেখেন অপশন দুইটা, একটা দুনিয়ার নাম যশ খ্যাতি বাড়বে, গোটা পৃথিবীর মানুষ তোমাকে চিনবে, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি মরবে না, কিয়ামত পর্যন্ত হায়াত। দুনিয়ার বাগানে তোমাকে রোপণ করে দিব, মানুষ তোমার নাম করবে, তোমাকে দেখতে আসবে, তোমার যশ খ্যাতি বেড়ে যাবে। এইভাবে চাইলে আমি তোমাকে দুনিয়ার মধ্যে নামি দামি বানিয়ে দেব। আর নয়তো দ্বিতীয় অপশন, তোমাকে জান্নাতুল ফিরদাউসে রোপণ করে দিব, যেখানে আমি নবী থাকবো। খুব খেয়াল করেন, আমাদের সামনেও দুটো অপশন। একটা দুনিয়া কামায়ে বড় লোক হবেন, নামি দামি হবেন, গাড়ি বাড়ি করবেন, ফ্ল্যাট বাড়ি বিল্ডিং এর মালিক হবেন, আপনি বিশাল শিল্পপতি হবেন, দুনিয়ার মধ্যে আপনার অনেক নাম খ্যাতি হবে, এটা একটা অপশন। আরেকটা হলো নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে থাকবেন। বলেন কোনটা নিতে চান? দুনিয়ারটা লাগবে নাকি নবীরটা লাগবে? কথা বলেন না কার সাথে? আমার নবীর সাহাবী হযরতে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় খেদমতগার ছিলেন। রাত দিন আমার নবীর খেদমত করতেন হযরতে রবিয়া। রাত্রে বেলা উঠে নবীকে পানি দিয়ে দিতেন, ওযুর পানির ব্যবস্থা করে দিতেন। নবী হাজর সারতে যাচ্ছেন, বদনা নিয়ে রেডি হয়ে আছেন, এইভাবে রাত জেগে জেগে হযরতে রবিয়া নবীর খেদমত করতেন। এক রাত আমার নবী হাজর সেরে আসতেই হযরতে রবিয়া পানি নিয়ে রেডি। ও রবিয়া, ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো ঘুমাই না, কখন আপনি নবীর খেদমত লাগে, নবীর মহাব্বতে রাত জেগে থাকে। আর একটু জোরে বলেন না। আমাদের তো 2-4 ঘন্টা কষ্ট হয়, আমাদের তো মিলাদুন নবীর মাহফিল বছরে একটা দুইটা, দুই এক ঘন্টা আমাদের ঘুম না হলে আমাদের অনেক কষ্ট হয়। হযরতে রাবিয়া বললেন, গোটা জীবনভর নবীর খেদমত করার জন্য আমার চোখে কোনো ঘুম আসে না। আল্লাহু আকবার। হযরতে রাবিয়া, আমার নবী খুশি হয়ে গেলেন। রাবিয়া, এভাবে অকাতরে খেদমত করছো, বিনিময় তো কোনো সময় চাও নাই, টাকা পয়সা চাও নাই। রাবিয়া, আজকে আমার থেকে কিছু চাও না, আমি তোমাকে দিব। নবী বলছেন, সাল মিন্নি। রাবিয়া, আমার থেকে চাও, কিছু চাও, তোমার কি লাগবে সেটা চাও। দুনিয়া লাগলে দুনিয়া দিব, আখিরাত লাগলে আখিরাত দিব, বাদশাহী লাগলে বাদশাহী দিব। দেওয়ার মতো নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছে। কথা বলেন, দিয়েছে কিনা? হ্যাঁ, দিয়েছে। রাবিয়া, কি চাও? হযরত রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই লাগবে না, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে আপনার সঙ্গী হতে চাই। নবীর সাথে, কার সাথে? নবীর সাথে, নবীর সাথে থাকতে চাই। আমাদের সামনে দুটো অপশন। আমরা কি দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুখ আনন্দ বিলাস, এটা এক পাশে, আরেক পাশে নবীর সাথে জান্নাত। আমরা কোনটা চাই? কথা বলেন, কোনটা চাই?
নবীর সাথে জান্নাত। বড় করে বলি, নবীর সাথে জান্নাত। এটাই যেন আমাদের লক্ষ্য। দুনিয়াবি ধন দৌলত, সামাজিক পারিবারিক কাজকর্ম, রাষ্ট্র, এগুলো একটা সাইড। এগুলা যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ। শ্বাস চলে গেলে লাশ, শ্বাস চলে গেলে কোনো দাম নেই। সবাই দেখতে আসবে, লাশ কোথায় রাখছে সবাই বলবে, লাশ কোন দিকে, লাশ কোন রুমে, লাশ আর নামও নাই, নাম শেষ। চেয়ারম্যান সাহেব শেষ, এমপি সাহেব শেষ, কাউন্সিলর সাহেব শেষ, মন্ত্রী সাহেব শেষ, লাশ কোথায় রাখছে? নাম পরিবর্তন হয় কি হয়ে যাবে, লাশ। যতক্ষণ শ্বাস ততক্ষণ লাশ, শ্বাস চলে গেলে লাশ। বহু কিছু করতেছি আমরা, কিছুই নাই। যখনই রুটা বের হয়ে যাবে, ওই দুই চারটা ব্যানার ট্যানার দিয়ে আমরা শোকা হতো, বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই যে দিনে দিন শেষ, 2-4 দিন পরে আর আত্মীয় স্বজন কবর জিয়ারত করার সময়। যতক্ষণ এই ছিল এতটুকু। এই জন্য আমার নবীর সাহাবীরা, ওনারা দুনিয়া থান নাই, ওনারা বলেছেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসে যেখানে আপনি নবী থাকবেন সেখানে আমরা থাকব। বড় করে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, साला दुनिया रसूलुल्लाह अलैकुम। चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी, साला दुनिया। मरते दमो गर देख लो चेहरा शरीफ, जिंदगी हो बे दोबारा या नबी, साला दुनिया रसूल। बाग जन्नत से अफजल अखबार, रोज़ाए अक़दस तुम्हारा या नबी, साला दुनिया। আমাদের সামনে দুটো অপশন। এই মরা খেজুর গাছকে আমার নবী যেমন দুটো অপশন, দুটো প্রস্তাব দিয়েছেন। তুমি দুনিয়ার নামি দামি হয়ে যেতে পারো, দুনিয়াতে চিরস্থায়ী হতে পারো, এটা 1 নম্বর সুযোগ। এটা যদি না নাও, সেকেন্ড অপশন, তোমাকে জান্নাতুল ফেরদৌসে আমি নবী যেখানে থাকবো সেখানে রাখবো। মরা খেজুর গাছ, এটা মরা হলেও খেজুর গাছ হলেও এটা আমার নবীর মুহাব্বতের কারণে এত হুঁশ আকল এসে গেল। আল্লাহ এটাকে এমন হুঁশ জ্ঞান দিয়ে দিলেন, এই মরা খেজুর গাছ থেকে আওয়াজ বের হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নামযশ চাই না, দুনিয়ার স্থায়িত্ব চাই না, দুনিয়ার চিরস্থায়িত্ব চাই না, আমি জান্নাতের মধ্যে আপনি নবীর সাথে থাকতে চাই। মিলাদুন নবীর মাহফিল যারা করেছেন, মিলাদুন নবীতে যারা এসেছেন, প্রত্যেকের লক্ষ্য এটাই থাকতে হবে, দুনিয়া কামানোর জন্য নয়, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, নবীর সাথে জান্নাতে কিভাবে থাকবো? হযরত রাবিয়া যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনি নবী যেই জান্নাতে থাকবেন, আপনার সাথে একই জান্নাতে আমি থাকতে চাই। আমার নবী পাল্টা বললেন, ও রাবিয়া, আমি নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, ফাআইন্নী বিকাসরাতিস সুজুদ, ও রাবিয়া, আমি নবীর সাথে জান্নাতে থাকার জন্য তোমাকে একটা আমল করতে হবে, সেটা হলো বেশি বেশি সিজদা দিতে হবে। বলে বুখারী শরীফ হাদিস, সিহা সিত্তার হাদিস।
আমার নবী রাবিয়াকে বললেন, আমার সাথে যদি জান্নাতুল ফেরদাউসে থাকতে চাও তোমাকে বেশি বেশি সিজদা দিতে হবে। বেশি 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 সিজদা মানে বেশি বেশি নামাজ। কথা বলেন না? বেশি বেশি সিজদা মানে কদুন আছে আবার নামাজ দেওয়ার কোনো উত্তর নেই, এডে ওডে যায় মারিদের অবাক কই মারে না ঠুস গুলো এলে কদুন আছে না নাই? ইবে সইদুম হইদ না। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা এই সিজদাগুলো বাড়ানোর জন্য বলেছে। এখন এই সিজদাগুলো কমে যাচ্ছে, মসজিদের মুসল্লি কমে যাচ্ছে, মসজিদ বাড়তেছে, মসজিদের টাইলস উন্নত মানের হচ্ছে, মসজিদ এসি হচ্ছে, মসজিদে উন্নত মানের সাজসজ্জা হচ্ছে, কিন্তু মুসল্লির শ্বাস কমে যাচ্ছে। কথা বলেন না? আগে মসজিদ ছিল মাটিয়া, মসজিদ ছিল বেড়া, মসজিদ ছিল টিন শেড, মুসল্লি ছিল ফাক্কা। বলেন না? মুসল্লি ছিল ফাক্কা। আজানের আগে থেকে মসজিদে চলে যেত, ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আরো যা যা আছে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, লম্বা লম্বা নামাজ সব শেষ করে তাসবিহ তাহলিল দরুদ শরীফ পড়ে তারপর মসজিদ থেকে বের হতো। আমাদের দাদাদেরকে দেখেছি, বাবাদেরকে দেখেছি। আর আমাদের সময়কালে এসে মসজিদ অনেক সুন্দর হয়ে গেছে, মসজিদে মুসল্লি ঢুকিলি কারণে দুর্গে বান দর ফরা আছে না নাই? নমাতের দিক তারা এনে জুমার দিন ঢুকে দেয় খুতবা হত অনেক শেষ হওয়ার টাইমই ধরিয়ে 2 রাকাত কোনদিকে ফরকে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এডো দিয়ে ফিরে অডো দিয়ে আমি ফিরিবার আগে তাকান দা ফিরে আমি বাইরে গিয়ে মন্ন ঠিক আছে রে হয় না? আছে না? হ্যাঁ, মসজিদের সৌন্দর্য বাড়তেছে, মুসল্লির সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে। মসজিদ থালার পর থালা হচ্ছে শুধু শুক্রবারের 1 ওয়াক্তের জন্য, বাকি 5 ওয়াক্ত নামাজ সপ্তাহের 34 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না। জুমার দিনের 2 রাকাতের মুসল্লি দিন দিন বাড়তেছে। কথা বলেন? আমার নবী বলেছেন, জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও ফাইন্নি বিকাসরাতিস সালাত বিকাসরাতিস সুজুদ, আমি নবী বলছি বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি নামাজ পড়ো, তবে আমার সাথে থাকতে পারবে। মনে রাখবেন, নামাজ ছাড়া আল্লাহ এবং রাসূলকে খুশি করার উপায় নেই। এরকম মিলাদুন নবীর মাহফিলে 10টা গরু জবাই করে 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে মিলাদুন নবী করেছেন, খুব ভালো কাজ। কিন্তু আপনি তো সারা দিন 1 ওয়াক্ত নামাজও পড়েন না। বলেন, আল্লাহ মিলাদুন নবী ফরজ করেন নাই, নামাজ ফরজ করে দিয়েছেন। আপনি অন্যজনকে সম্মান করবেন, ইজ্জত করবেন, এটা এক্সট্রা। আগে ইজ্জত মা বাপকে করতে হবে। কথা বলেন? আগে ইজ্জত কাকে? আপনি মা বাপের 2 টাকারও মূল্য দেন না, আরেকজনকে মাথার উপর উঠায় রাখছেন, আল্লাহ কি আপনার উপর খুশি? আল্লাহ কাছে তুমি আরেকজনকে ইজ্জত মহব্বত যা করো এটা ভিন্ন ব্যাপার, এটা এক্সট্রা ব্যাপার। তোমার উপর ফরজ করে দিয়েছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে তোমার 1 নম্বর ফরজ কাজ তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার। এখন মা বাবারে বাপ না রাখে, ও রে আব্বা জান ডাকে তরকা ভাই বললে খাও না, আগে মা বাবারে ডাকো না, বেশ কেমন আছে রে? আগে নামাজ, আগে নবীর শরিয়ত, আগে নবীর অনুসরণ, তারপর আপনি কত আশেক কত কি এটা পরে আসতেছে। আপনার প্রথম ইশকে রাসূলের প্রমাণ আপনি আজান শোনার সাথে সাথে মসজিদের কাতারে গিয়ে যখন দাঁড়ায় যাবেন তো আপনি ভিতরে প্রথমেই ইশকে রাসূল প্রমাণ হবে এই নামাজ দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মসজিদের কাতারে মুসল্লি নেই, এ ভাই ডিস্টার্ব করি না, যে যেখানে যেখানে বসে থাক, যারা আসবে যে যেখানে জায়গা পাবে বসবে, নাড়াচাড়া করলে এগুলো মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। যে যেখানে থাক। হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী যেটা বলেছেন এটাই হচ্ছে মূল কথা। নবীর সাথে যদি থাকতে চাই, নবীকে যদি রাজি খুশি রাখতে চাই, আল্লাহকে যদি রাজি খুশি রাখতে চাই, আমাদেরকে কার্যক্রমগুলো সেটিং করতে হবে। 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, সিরিয়াল মেনটেন করতে হবে। আপনি 1 2 3 4 কোনোটাই করলেন না, আপনি 10 নাম্বারে গিয়ে একটা কাজ করলেন, এটাতে আল্লাহ এবং রাসূল খুশি নয়। একজন মুসলমান হিসেবে, একজন নবীর উম্মত হিসেবে 1 নম্বর কাজ হলো নামাজ। 1 নম্বর কাজ কি? 5টা খুঁটির মধ্যে কালেমা, ঈমান। এই ঈমানের পর প্রথম যেই খুঁটিটা, এটার নাম হলো নামাজ। আমার নবী বলেছেন সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী বলেছেন নামাজ হলো ইসলামের মূল খুঁটি, ইসলামের আসল খুঁটি। এই নামাজ যে কায়েম করবে, কায়েম মানে শুধু নিজে নামাজ পড়া নয়, কায়েম মানে আমি নিজেও নামাজ পড়বো, আমার স্ত্রীকেও নামাজ পড়তে বলবো, আমার যুবক যুবতী ছেলে মেয়েকেও নামাজের তালিম দেব, আমার পাশের ভাইটাকেও নামাজের কথা বলবো, আমার ইমানি ভাইটাকে হাত ধরে মসজিদে নিয়ে যাব, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে নামাজের চর্চা যখন হয়ে যাবে, আমার আল্লাহ বলেন এটাই আমি আল্লাহ চাই। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে প্রকৃতভাবে নামাজ কায়েম করতে পারবে, সমাজে, পরিবারে, ঘরে নামাজ যার প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার নবী বলেন তার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাহফিল একটা বছরে করলাম, লাখ টাকা খরচ করলাম, বিরিয়ানি আর জাল গোস্ত, লবণ একটু কম হয়েছে, মাংস একটু মজা হয়েছে, একদিনে ফিনিশ। তারপরের দিন থেকে মসজিদে কোনো মুসল্লি নেই, এগুলোর কোনো সার্থকতা নেই। হ্যাঁ, এই লাভ হয়েছে মাহফিলটা হওয়ার কারণে এই কোরআন সুন্নাহর মেসেজগুলো দিতে পারছি। কিন্তু আপনারা যদি আমল না করেন, সকাল থেকে এগুলোর যদি আমল না হয়, মানুষের যদি হেদায়েত না হয়, সবগুলো বেকার হয়ে যাবে। এই জন্য প্রথম মেসেজ হলো, যেই কথাগুলো শুনবো শুধু শোনা নয়, আমল করতে হবে। একটা শুরু করেন। আমার নবীর কাছে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে অনেকগুলো খারাপ দিক আছে, আগেও মুসলিম ছিলাম, অনেক বদঅভ্যাস আমার মধ্যে ছিল, আমি একটা একটা করে এখন ছেড়ে দিতে চাই, সবগুলো একসাথে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কোন বদঅভ্যাসটা আমি আগে ছেড়ে দিব? আমার নবী বলেন, মিথ্যা বলাটা আগে ছেড়ে দাও। মিথ্যা বলাটা, আল কিযবু উম্মুল খাতিয়া, সকল গুনাহের মূল হলো মিথ্যা। তো নবী বলেছেন তুমি মিথ্যা ছেড়ে দাও, ধীরে ধীরে বাকি আস্তে আস্তে খারাপ চরিত্র তোমার থেকে চলে যাবে। মিথ্যার কারণে অনেকগুলো খারাপ কাজ করা হয়, নবী বলেছেন মিথ্যা ছেড়ে দাও, অনেকগুলো খারাপ চরিত্র তোমার থেকে চলে যাবে। নামাজ পড়ো, আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমার ভিতর থেকে সকল প্রকারের অশ্লীল কাজ, সকল প্রকারের খারাপ কাজ আল্লাহ তোমার থেকে দূর করে দেবে নামাজের কারণে। এই জন্য একটা শুরু করি, আমরা এটাই প্রতিজ্ঞাবদ্ধ হই, কাল সকাল থেকে মওতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা নামাজ ছাড়বো না। কথা বলি ঠিক না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি হাত তুলে ওয়াদা করি না, কারণ আমি আপনাকে জাস্ট গুরুত্বটা বোঝাই দিলাম, বাকি পালন করাটা আপনার ব্যাপার। এটা একজন মুসলমান হিসেবে নামাজটা হলো তার প্রথম কাজ। আমরা সবাই সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ঈমান আকীদা মজবুত, আমরা রাসূলের পক্ষের মানুষ, আমরা আউলিয়া কেরামের পক্ষের মানুষ, আমরা গৌসুল আজম দস্তগীরের পক্ষের মানুষ, আমরা করিম নামাজ খাজা আজমিরের পক্ষের মানুষ। কিন্তু শুধু পক্ষে বললে হবে না, ওনারা ওলি হয়েছেন, খাজা আজমির হয়েছেন, গৌসে বগদাদ হয়েছেন, ইবাদত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ওই পথে আসতে হবে, ওই পথে আসতে হবে যেই পথে সাহাবায়ে কেরাম চলেছেন, যেই পথে তাবেঈন চলেছেন, যেই পথে গৌসুল আজম চলেছেন, যেই গৌসুল আজম দস্তগীর রাতের বেলা 2 রাকাত নামাজের জন্য দাঁড়াতেন, 2 রাকাতে ফজর, তাহাজ্জুদের ওয়াক্ত, 2 রাকাত। ইমাম আবু হানিফা, আমরা যে হানিফি মাযহাব অনুসরণ করি, সেই ইমাম আবু হানিফা 2 রাকাত নামাজে ফজর, তাহাজ্জুদ। হযরত রাবিয়া বসলে একজন মহিলা, আমাদের সমাজে মহিলা আছে, আমাদের দিদিরা, আমাদের বোনেরা আছে, মারা আছে। হযরত রাবিয়া বসরি উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওনার
সবার মধ্যে তো ঘুমানোর সময় পাবো, তাহলের পর থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার বছর খবরে ঘুমায় থাকবো, ঘুমানোর সময় তো ওখানে পাবো, ওখানে তো আর নামাজের সুযোগ পাবো না। তুমি আর জমিনে সুযোগ আছে, সুযোগটা একটু কাজে লাগাচ্ছি আমার বলার ইবাদতের মধ্যে। আমরা আপনারা কথা 1000 রাকাত নফল নামাজ দূরের কথা, সারা রাত নামাজ দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজগুলো সবগুলো মিলে 20 রাকাত ফরজ ওয়াজিব হয়, 20 রাকাত সুন্নত নামাজ হয়, সর্বমোট 40 রাকাত। ফরজ হলো 70 রাকাত, 3 রাকাত বিতির 20 রাকাত, সুন্নত 20 রাকাত, সুন্নত 20 রাকাত, তার মধ্যে 12 রাকাত মুআক্কাদা আর 8 রাকাত হলো জায়েদা। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। 12 8 মিলে 20 রাকাত সুন্নত, 20 রাকাত ফরজ ওয়াজিব। আমরা হয়তো এই 40 রাকাত নামাজও পুরা দিনে মিলে করতে পারি না। আর আল্লাহর ওলিরা জীবনভর নামাজ পড়তে পড়তে কোমর বাঁকা হয়ে গেছে, পুরোকালে পর্যন্ত নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমার কথা আপনাদের হয়তো কারো কষ্ট লাগতে পারে, মিলাদ নবীর পক্ষে আমরা সবাই, কিন্তু নবী যে কাজের জন্য এসেছেন, যেটা প্রতিষ্ঠা করার জন্য নবী 63 বছরের হায়াত অতিবাহিত করেছেন, সেটা থেকে দূরে চলে গেলে নবী বলতে খুশি হবে না। আমার নবী কত কষ্ট করেছেন ইসলামের জন্য। নবী তো মক্কার সবার আদরণীয়, 40 বছর বয়স পর্যন্ত সবাই নবীকে তো সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি মানতেন, সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে বেশি আমানতদার ছিলেন। আরবের বড় বড় পয়সাওয়ালা তাদের দামি দামি জিনিসগুলো নবীর কাছে আমানত রাখতেন। 40 বছর যেই মাত্র ইসলামের কথা বলা শুরু করেছেন, নবীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে 3 বছর গোপন ইসলাম, 10 বছর প্রবেশ ইসলাম। তারপরে নবী মক্কার জমিনে থাকতে পারেন নাই, অত্যাচার নির্যাতন এমন হয়ে গেল। তাইফের ময়দানে আমার নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন। তাইফের মানুষরা আমার নবীর দাওয়াত কবুল তো দূরের কথা, পাল্টা নবীকে আক্রমণ করে, নবীকে অত্যাচার নির্যাতন করে, পাথর মেরে আমার নবীকে রক্তাক্ত করে। আমার নবী হাঁটতে পারছেন না, রক্ত মুবারক পা মুবারক থেকে বের হয়ে নবীর জুতা মুবারক খোরাম মুবারকের সাথে লেগে গেল। আমার নবী হাঁটতে পারছেন না, পা হেঁটে কেমে করে যাচ্ছেন। এমন সময় জিবরাইল এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে এভাবে রক্তাক্ত করেছে তাইফের মানুষরা, আমি জিবরাইল সহ্য করতে পারছি না, আমি এসেছি আপনি রাসূলের পারমিশন নিতে, একবার অনুমতি দিলে তাইফের জমিনটা কেন উল্টাইয়ে দেব। আমি কওমে লূতকে উল্টাই দিয়েছিলাম, লূত আলাইহিস সালামের কওম তারা আল্লাহর নাফরমান হয়ে গিয়েছিল, নবীর অবাধ্য হতে গিয়েছিল, আমি তাদেরকে উল্টায়ে সের ও জবর করে দিয়েছিলাম। আপনি বলবেন, অনুমতি দিবেন, তাইফের জমিন আমি উল্টাই দেব, দুটা পাহাড় আমি তাদের উপর চাপাই দেব, নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে, মাটির নিচে চাপা পড়ে যাবে। আপনি শুধু হা বলেন। আমার নবী হা বলেন নাই, নবী বলেছেন ভাই আল্লাহুম্মা ইহদিনি কওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এই তাইফের মানুষেরা তারা আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, তারা আমাকে জানতে পারে নাই। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আমার নবী বলেন, ভাই আমি যদি তাদেরকে ধ্বংস করে দিই, আমি তো ধ্বংস করার জন্য আসি নাই, আমি তো রাহমাতুল আলামিন। আর তারা আমাকে না চিনে আমাকে কষ্ট দিলেও তাদের প্রজন্ম হয়তো একদিন আমার উপর কর্ম করে। আমার নবী এত কষ্ট স্বীকার করেছেন, রক্তাক্ত হয়েছেন, তাইফের জমিন থেকে আসার পর মাত্রা যখন মক্কার জমিন আর হয়ে গেল, আমার নবী আল্লাহর হুকুমে সিদ্ধান্ত নেবেন মাতৃভূমি ছেড়ে চলে যাব। তারপরে আল্লাহ দ্বীন কায়েম করেছেন। এত কষ্ট করে 63 বছরের হায়াতে মুবারাকা এত সংগ্রাম করে কাটিয়েছেন, অথচ এই নবী সারাটা জীবন খেজুর পাতার মাথার উপর পড়ে গাইতে পারেন নাই। 1 মাস ব্যাপী আমার নবী ঘরের চুলায় আগুন জ্বালে নাই।
এখানে কিছু মহাপতের দাবি আছে, এই জন্য আমি কিছু বলতেছি, যদি বিরক্ত লাগে সেটা দিও। আল্লাহ কবুল করো। আমার কথা কোথায় ছিল মনে আছে? নবী খেজুর পাতার শাখার মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে, অথচ নবী তো মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আমার নবী 10 বছর প্রেসিডেন্ট মদিনা, কিন্তু ঘুমাতেন খেজুর পাতার চাকায়। আজকে উম্মতের কথা একটু পদবি হলে আমার মায়ের ভক্তি আসে চলে যাবে, আল্লাহর রাসূলকে ভুলে যাও, তো আমার নবীর দিকে একটু দেখেন না। সেই নবী উম্মত হয়েছেন, ওই নবী তো রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু ছিলেন তো খেজুর পাতার চাকায়। হযরত ওমর একদিন নবীর কাছে আসতেন, আমার নবী সহবস্থায় ছিলেন, নবী উঠে বসতেন, আমার নবীর এই পিঠ মোবারকে খেজুর পাতার চাকায় লাল লাল দাগ পড়ে গিয়েছে। আমার নবীর এই পিঠের নরম তুলতুলে পিঠে নবীর পিঠের দাগ দেখে হযরত ওমর কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে খেজুর পাতার দাগ বসে গেছে, আপনি যদি পারমিশন দেন একটু আরাম কোনো বিছানার ব্যবস্থা করব। আমার নবী বললেন, ওমর, আল্লাহ আপনার শুকরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? দুনিয়ার আরাম আমাদের জন্য নয়, এটা তো অন্যদের জন্য, ইমানদারের জন্য সব নিয়ামত আখিরাতে জান্নাতে রয়েছে। ইন্নাহু লিমান লাইসা লাহু বিআখরা, এই আরাম আয়েশ ভোগ বিলাস এগুলো ইমানদারের জন্য নয়। ইমানদারের সমস্ত আরাম আয়েশ জান্নাতের মধ্যে। ইমানদার কোন মতে মুসাফিরি জিন্দেগি করবে, আল্লাহ এবং রাসূলের পথে জিন্দেগি করবে, হারামের দিকে হাত বাড়াবে না, অন্যায়ের দিকে পা বাড়াবে না, আল্লাহ এবং রাসূলের নাফরমানির পথে পয়সা কামাবে না, হারাম সুদ ঘুষ এগুলোর দিকে হাত বাড়াবে না। ইমানদার সবসময় খেয়াল করবে যে আমি আমার নবীর পথে চলবো, হোক না সেটা করেই জিন্দেগি। এগুলাই নবীর শিক্ষা, এগুলাই নবীর শিক্ষা। নবী জীবন পরে এগুলাই শিক্ষা দিয়েছেন। নবীর ঘরে এমন সময় গিয়েছে, গোটা মাসের পর মাস চুলায় আগুন জ্বলবে। আপনাদের কারো এমন ঘর আছে যে গোটা মাস করে আগুন জ্বলবে? আমাদের সমাজে কিছু অধিক পয়সাওয়ালা আছে, অধিক সামান ঘটিয়ে আছে, তাদের ঘরে এরকম আগুন জ্বলে না। তাদের ঘরে আগুন জ্বলে না কোনো অভাবের কারণে নয়, তারা রান্না না করে ফাস্ট ফুড খায়, অর্ডার দিয়ে খানা খায়, বিভিন্ন প্রকারের নামি দামি হোটেলে গিয়ে খায়, বুফে খাবার খায়, অনেক টাকা টাকার কারণে তাদের ঘরে সোনায় আগুন জ্বলে না। আমাদের নবীর ঘরে সোনায় আগুন জ্বলে না কেন? অভাবের কারণে। মায়েশা সিদ্দিকা বলেছেন, গোটা মাস ব্যাপী আমরা ঘরে রান্না করার কিছুই খাই নাই, আমরা রুটি আর খেজুর খেয়ে খেয়ে দিন কাটিয়েছি। কিছু রুটি বাহির থেকে সাহাবায়ে কেরাম হাদিয়া নিয়ে আসতো, অল্প খেজুর নবীর কাছে কেউ হাদিয়া নিয়ে আসতো, কেউ ওঠের দুধ বকরির দুধ গ্রহণ করে আমার নবীর জন্য নিয়ে আসতো, আমার নবীর পরিবারের মধ্যে বন্টন করে দিতেন। আমার নবী এই হাদিয়া দুধ দিয়ে পরিবার পরিজনের খাবার চালাতেন। মায়েশা বলেছেন,
দুই বেলা পেট ভরে খাইতে পারে নাই, এমন অনেক দিন গেছে। অর্ধেক পেট ভরেছে, চা খেয়েছি খেয়েছি, একটা রুটিকে কয়েকটা ভাগ করে খেয়েছি, এইভাবে আমাদের জীবন চলেছে। অথচ নবী ছিলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। উনি তো চাইলে জিন্দগি করতে পারতেন, উনি প্রেসিডেন্ট ছিলেন। তো ওনার স্ত্রীরা আমাদের মা ওনারা প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন না, ওনাদের মধ্যে স্বাধীনতা ছিল না, নদীর মধ্যে ছিল। সবাই দুনিয়ার জীবন করেছেন কষ্টে। আজকে আমরা সেই নদীর পথ ধরে, নদীর আদর্শ ধরে, নদীর সুন্নাহ ধরে, নদীর শরীয়ত ধরে আমরা যদি ভুল করে জীবন চালাই, নবী কখনো খুশি হবেন না, আল্লাহ কখনো খুশি হবেন না। আল্লাহ রাসূলকে খুশি করতে হবে, আল্লাহ রাসূলের পথে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। মারহাবা মারহাবা এই ঘোষণাটা কে দিয়েছে? আমার কথা শেষ করো, আমাকে 10:30টার মধ্যে টাইম আসতে হবে। আমি তাদেরকে বলছি 10:30টায় আমি এক বন্ধ করে নেমে যাবো, কিন্তু বিবেক পাচ্ছে এত কষ্ট করে আয়োজন, এটাকে সার কাট করে গেলে আমি আল্লাহ রসুলের কাছে হয়তো দাঁড়িয়ে থাকবো, নয়তো আমার টাইম থাকার জন্য। রসুল আপনি উম্মতদেরকে কথা বুঝাই দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমি নবীকে অনুসরণ করো। কার অনুসরণ? কার অনুসরণ? এর আর কোনো অনুসরণ দরকার নেই। নবীর ভিতরে আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন। আপনার জন্য দুনিয়াতে যা দরকার, আখিরাতে যা দরকার, সবকিছু আল্লাহ নবীর ভিতরে দিয়ে দিয়েছেন। একজন শিশু তার শৈশবকাল কিভাবে কাটবে, একজন কিশোর কৈশোরকাল কিভাবে কাটবে, একজন যুবক যৌবনকাল কিভাবে কাটবে, একজন
যার যার আঙ্গুল থেকে নিয়ে ফেলে দিলেন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে শুরু। আমরা এটা আংটি ফেলবো না, আমরা চিন্তা করবো এখানে সারেনা আছে, এটা সারেনা ওখানে আংটি। এখন যদি 1.5 লাখ টাকা হয় তাহলে এই সারেনার দাম কত? না না, এটা করতে পারবো না, ঠিক আছে? যদি সাহাবীরা কোনো জব্দের করে নাই, আনা হিসাব করে নাই, নবী ফেলে দিয়েছেন, সাথে সাথে ওনারাও ফেলে দিয়েছেন। আল্লাহ এবং রাসূল খুশি করতে গেলে এখানে দুনিয়া আনা হিসাব করা যাবে না। আল্লাহ এবং রাসূলকে খুশি করতে বলে দুনিয়ার যত লাভ সব কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলকে বলে সেটাতে খুশি থাকতে হবে। আমাদের সমাজে অনেকে সুদের ব্যবসা করে, সুদের টাকা যত সুদের মাছ করবে করো, এরাই সুদ ছাড়তে পারবে না। আমার নবী মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শন করতেছেন, সেখানে জাহান্নামের এক জায়গায় নবী দেখলেন কতগুলো মানুষ, তাদের ফ্যাট বিশাল বিশাল ঘরের সাইজে বিশাল বিশাল ঘরের সাইজের ফ্যাট। বিশাল আকারের ঘরের সাইজে এক একটা বড় বড় রুমের সাইজের ফ্যাট। বাহির থেকে দেখা যাচ্ছে ফ্যাটের ভিতরের অবস্থা, এটা আয়না দেওয়া গ্লাস দেওয়া রুমের মতো। বাহির থেকে সবকিছু দেখা যাচ্ছে ফ্যাটের ভিতর। আমার নবী বললেন আমি দেখলাম তাদের এই বিশাল আকৃতির ফ্যাটের ভিতরে অসংখ্য অগণিত সাপ বিচ্ছু ফ্যাটের ভিতর তাকে দংশন করছে, তাকে কষ্ট দিচ্ছে। জাহান্নামের মধ্যে এইরকম এই আকৃতির অদ্ভুত কষ্টের আযাব আমার নবী দেখে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, মান হাউলায়ে, এরকম কঠিন আযাব চলছে, বিশাল ঘরের আকারের ফ্যাটের ভিতরে বিষাক্ত সাপ, এগুলো তাকে আক্রমণ করছে, বিষাক্ত সাপ দংশন করছে, এই মানুষগুলো কারা? আমার নবী বলছেন, হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলায়ে আকিমুনার রিবা, এরা কোন দুনিয়ার জমিনে আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর ছিল, যারা সুদের কারবার করত, ওই সুদখোরদেরকে আল্লাহ এই কঠিন আযাব দিচ্ছে। একটু বড় করে বলুন, সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম, সুদের সাথে জড়িত হওয়া হারাম, সুদের লেনদেনে সাক্ষী হওয়া হারাম, সুদের লেখাজোখা করা হারাম, সুদের সাথে সম্পৃক্ত 10 প্রকার মানুষের উপর আল্লাহ লানতের ঘোষণা এসেছে। সবকিছু বুঝে শুনলেও আমাদের অনেক শিক্ষিত সমাজ আছে, সুদের পার্সেন্ট কোথায় বেশি পাওয়া যায় এটার জন্য করে কথা বলা আছে না? হ্যাঁ, দুনিয়ার জমিনে সুদ খাচ্ছেন, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে জীবন, আখিরাতে এই শাস্তি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সমাজ অনেক লোক আছে মদ খায়, মদের সাথে সম্পৃক্ত, আগে মদ খেত শিক্ষিত মূর্খ, লেবার শ্রেণীর যারা তারা মদ খেত, বাংলা মদ খেত, সস্তা দামের মদ খেত। এখন আমরা যত আধুনিক হচ্ছি, মদও তত আধুনিক হচ্ছে। উন্নত মানের মাদকের কারবার, বড় বড় শিক্ষিত, বড় বড় পয়সা আমাদের কাছে, উন্নত মানের দামি দামি অ্যালকোহল
আল্লাহ রাসূল খুশি হবে। নয়তো গোশত খাওয়া বিরিয়ানি খাওয়ার মধ্যে কোনো ফায়দা নেই। সাহাবায়ে কেরাম গোশত আর বিরিয়ানি খেয়ে মিলাদ নবী করেন নাই, কারণ ওয়াজ থেকে থেকে নবী মিলাদ নবী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মিলাদ নবীর যে ফায়দা সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। আমিন। মারহাবা